আমি জানি তোমরা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলে যে কখন আমাদের নতুন রুম দেখাবো, আর আমিও অনেক বেশি এক্সাইটেড তোমাদেরকে আমাদের নতুন রুম দেখানোর জন্য। Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। গাইজ, আমি এই বাসায় আরো 3 বছর আগে উঠি, ঠিক তখন থেকে আমি তোমাদের থেকে প্রচুর পরিমাণে কমেন্টস পাচ্ছিলাম যে রাকিব তোমার বাসাটা কেমন, তোমাদের বাসাটা ঘুরে ঘুরে আমাদের একদিন দেখাও। সো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি একটা হোম ট্যুর ভিডিও বানাবো, বাট গাইজ আমার বাসাটা যেহেতু একটু বড়, তো ডেকোরেশনের অনেক কাজ বাকি ছিল। আর গাইজ আমি একটু ব্লগ নিয়ে ব্যস্ত ছিলাম, দেন দেশের বাইরে অনেক ট্রাভেল করেছি, তো সব কিছু মিলে আমিও বাসায় সময় দিতে পারছিলাম না। বাট গাইজ অবশেষে আমি লাস্ট 40 দিন আমার বাসায় টোটালি ফুল টাইম দিয়ে আমার বাসাটা কমপ্লিট করেছি। তার পাশাপাশি গাইজ আমার বেডরুমটাও কিন্তু রেডি, যেটার জন্য তোমরা সবাই অনেক বেশি ওয়েট করছো। তাই গাইজ আজকের এই ভিডিওতে আমরা আমাদের নতুন বেডরুম দেখাবো, তার পাশাপাশি গাইজ তোমাদের পুরো বাসা ঘুরে দেখাবো। ঋতু, ফাইনালি আজকে আমরা আমাদের হোম ট্যুর দিচ্ছি, তোর কেমন লাগছে বল? গাইস, আমি এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছি, কারণ তোমরা বারবার হোম ট্যুর চাচ্ছিলা। আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে আমাদের হাউস ট্যুর হতে যাচ্ছে। সো গাইজ, তোমরা কি রেডি আমাদের বাসা দেখার জন্য? আমি কিন্তু অনেক বেশি রেডি। আমি কিন্তু গাইজ অনেক বেশি এক্সাইটেড। ফাইনালি তোমাদের এত রিকোয়েস্ট আজকে আমি রাখতে পারতেছি। ফাইনালি গাইজ, আজকে সেই দিন চলে আসলো যেই দিনের জন্য আপনারা এত দিন ধরে অপেক্ষা করতেছেন। স্পেশালি আমারও কিন্তু হোম ট্যুর ভিডিও অনেক ভালো লাগে, আমিও চাচ্ছিলাম যে আমাদের বাসাটা আপনারা দেখেন। সো ফাইনালি আজকে আমরা আমাদের বাসার হোম ট্যুর দিব। আর আমাদের রুমটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দীর্ঘ 40 থেকে 50 দিন কষ্টের পর এত সুন্দর একটা ভিউ আমরা পাচ্ছি, আর আপনাদেরকে একটু পরেই দেখাবো। গাইস, আমাদের আজকের এই ভিডিওটা যেহেতু আমাদের হোম ট্যুর ভিডিও, তাই আমাদের এই ভিডিওটা শুরু হবে আমাদের নিচের মেইন গেট থেকে। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম টু আওয়ার হাউস গাইস, কাম অন। গাইস, আমাদের বাসা ঢুকতে শুরুতেই পড়বে অনেক সুন্দর একটা জুতোর শুবক্স, যার পাশাপাশি দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দর একটা মিরর দিয়েছি, আর আপনাদের ওয়েলকাম করার জন্য অনেক সুন্দর একটা ফুল। ওয়েলকাম। যেটা কিনা সে আমাকে কালকে কিনে দিছে, আর এখন নিয়ে আসছে আপনাদের দেখানোর জন্য। রাখো এখানে। গাইস, আমাদের হাতের ডান পাশে রয়েছে আমাদের ডাইনিং স্পেস অ্যান্ড কিচেন, আর হাতের বাম পাশে রয়েছে আমাদের লিভিং রুম। বাট আমরা শুরু করবো আমাদের ডান পাশ দিয়ে। আসো গাইস। তো গাইস, দেখতেই পাচ্ছ আমরা চলে আসলাম আমাদের ডাইনিং স্পেসে, যেখানে অনেক সুন্দর আমরা একটা টেবিল কিনেছি। বাট গাইস, ব্যস্ততার কারণে বলেন আর যাই বলেন, আমাদের টেবিলে একদমই খাওয়া হয় না, খুবই কম। বেশিরভাগ সময় আমাদের ওই টপের উপরই খাওয়া হয়। তুই একা খাস, বাট নরমালি তো আমাদের সবার খাওয়া হয় না, একসাথে খাওয়া হয় না, বাট খাই তো টেবিলে। তো গাইস, আমাদের টেবিলের পাশে রয়েছে অনেক সুন্দর একটা ওয়াগান। বাট এই ওয়াগানের এখনো আমি ভিতরে যে জিনিসগুলো শোপিসগুলো সেগুলো এখন আমি কিনতে পারি নাই, এত বেশি ব্যস্ত। সো ইনশাল্লাহ আমি সামনের মাসের মধ্যে এটা ফুল কমপ্লিট করে ফেলবো। আমাদের ওয়াগানটাও কিন্তু আমি অনেক সুন্দর করে ডিজাইন করেছি, প্লাস কত সুন্দর করে সাজিয়েছি দেখো। তার পাশে রয়েছে গাইজ আমাদের সব থেকে ফেভারিট আমাদের ওপেন কিচেন। গাইজ, আমার অনেক ড্রিম ছিল একটা ওপেন কিচেন। তো যখন আমরা এই বাসায় উঠি তখনই আমার ফার্স্ট চয়েস ছিল যে আমরা একটা ওপেন কিচেন বানাবো। সো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে আমাদের ওপেন কিচেনটা ডিজাইন করেছি। সো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের কিচেনটা আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু গাইজ এটা অনেক বেশি ভালো লাগছে। গাইস, আগে হচ্ছে টিভি সিরিয়াল, তারপর হচ্ছে মুভিতে আমি ওপেন কিচেন দেখতাম, তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমাদের বাসা হচ্ছে ওপেন কিচেন থাকবে। বাট তখন তো ভাড়া বাসায় ছিলাম, তখন ছিল না। বাট আলহামদুলিল্লাহ আমাদের এখন ওপেন কিচেন আছে। বুঝলাম না, তুমি কি এটা হোম ট্যুর দিতেছো না কি দিতেছো? কেন, আমি কি করলাম? আমি তো সব ঠিকভাবেই দেখাচ্ছি। গাইস, কোনো কিছু ডিটেইলসে দেখাইলোই না। যাই হোক, তুমি বাদ সরো। আচ্ছা দেখি তুমি কি ট্যুর দাও। আমি এখন দেখাবো, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের রান্নাঘরে একটা চুলা অবশ্যই লাগে। এখানে আমাদের 3টা চুলার সিস্টেম করা, আমরা অনেক কিছু একসাথে রান্না করতে পারি। এন্ড দেন সাথে আছে আমাদের একটা কিচেন হুড। দেখাবো ম্যাজিক, দেখো গাইস, এটা এখন অন হয়ে গিয়েছে, আর আবার ম্যাজিক দিয়ে আমি এটাকে অফ করে দিলাম। এটাই ভাবে গাইস, জাস্ট এভাবে। তুমিও পারতেছো না, দেখছো আমাকে দিয়েই হবে। ও জানে যে আসলে কাকে দিয়ে আমার অন করতে হবে, কাকে দেওয়া। গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনেক স্টোরেজ, আমার অনেক জিনিস আছে। এন্ড দেন এখানে আমার
অনেক নুডলস আর অনেক কিছু স্টোরেজ করা মানে টোটালি আমরা অনেক স্টোরেজ করে রেখেছি যেটা আপনাদের দেখাতে পারবো না। আর এর পাশেই রয়েছে আমাদের অনেক সুন্দর একটা ফ্রিজ। এটা আর খুলে না দেখাই কারণ আমাদের ঈদের সেমাই দিয়ে এখন ভরা ফ্রিজের মধ্যে দেখাবো না না না, আচ্ছা যাই হোক, আরেকটা জিনিস এখানে দেখা, এখানে আমাদের খুবই সুন্দর একটা সিটিং এরিয়া আছে যেখানে ম্যাক্সিমাম টাইম আমি আর রাকিব একসাথে বসে আমরা এখানে খাবো। এটা হচ্ছে আমার ফেভারিট কর্নার। আমি সব সময় এখানে আমার লাঞ্চ বলেন, ডিনার বলেন, ব্রেকফাস্ট বলেন, সবকিছু আমরা দুজন ওই সাইডে বসে, আমি এই সাইডে বসে আমরা এখানে খাওয়া দাওয়া করে ফেলি। হ্যাঁ। আমরা আমাদের ডাইনিং রুমে অনেক সুন্দর করে ওয়াল ফ্রেমিং করেছি, দেখতে পাচ্ছ গাইজ। আমার ওয়াল ফ্রেমিং অনেক বেশি ভালো লাগে। সো ওয়াল ফ্রেমিং এর মধ্যে আমি এখানে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার দিয়ে দিয়েছি যাতে এই ওয়ালটা খালি খালি না লাগে, আরো বেশি সুন্দর লাগে। সো এটা লাগানোর পর কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি বলি ওর ওয়াল ফ্রেমিং এত বেশি ভালো লাগে যে আমাদের পুরো বাসাটাই ওয়াল ফ্রেমিং করে ফেলছে, আপনারা একটু পরেই সেটা দেখতে পারবেন। তার পাশে গাইজ এখানে আমি অনেক সুন্দর একটা ফ্লাওয়ার রেখেছি। এখানে আসলে আমাদের একটা বেসিন আসবে, যেহেতু বেসিনটা এখন আসে নাই, তাই আপাতত ফ্লাওয়ার তুমি এখানে থাকো। গাইজ এই ছিল আমাদের কিচেন এন্ড ডাইনিং রুম। সো এখন আমরা আপনাদের দেখাবো আমাদের লিভিং রুম। সো লেটস গো। কি বন্ধুরা, আপনারা আমাদের ড্রয়িং রুম দেখবেন না? আসেন না কেন, তাড়াতাড়ি আসেন। গাইজ ফার্স্টে আমাদের ড্রয়িং রুমে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডোর। এই ডোরটা গাইজ আমার অনেক বেশি ভালো লাগছে, আর এটা আমি ডিজাইন করছি। আপনারা অবশ্যই জানাবেন যে ডোরটা কেমন হয়েছে। দেখেন কত সুন্দর করে ডোরের ডিজাইনটা করছি। আসেন গাইজ। তো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের লিভিং রুমে। দেখেন গাইজ আমাদের লিভিং রুমটা কত বেশি সুন্দর আর কত বেশি বড়। বাই দ্য ওয়ে গাইজ, আমরা আমাদের লিভিং রুমের জন্য মাত্রই নতুন সোফা কিনে এনেছি। কেমন লাগছে সোফাটা বলো? অনেক বেশি সুন্দর। গাইজ আমরা আমাদের এই পর্দার সাথে সোফা ম্যাচিং করছি। আর এই রুমটা যেহেতু গাইজ অনেক বড়, এর আগে আমি সোফা আনছিলাম বাট ওই সোফাটা এই রুমে ভালো লাগতেছিল না, এই জন্য আমি এই রুমের জন্য স্পেশালি এল শেপ করে ডিজাইন করে সোফা বানিয়েছি। দেখতে পাচ্ছেন একদম এল শেপ। আমাদের নতুন সোফাটা তোমাদের কেমন লাগছে? অনেক বেশি ভালো, অনেক অস্থির। অনেক ভালো। গাইজ আমরা দেখতে পাচ্ছেন সোফার পাশাপাশি নতুন একটা টি টেবিলও কিনেছি। গাইজ এই টি টেবিলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যদিও গাইজ এত ছোট একটা জিনিসের এত দাম, বাট যেহেতু আমার পছন্দ হয়েছে, যতই দামি হোক গাইজ আমার পছন্দ হইলে সেটা যদি আমার বাজেটের অনেক বাইরে থাকে, বাট যদি আমার কাছে সেই টাকাটা থাকে আমি সেটা কিনে নিয়ে আসবো। সর্বশেষে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টেবিল নিয়ে আসছি। গাইজ এই পাশেই রয়েছে আমাদের টিভি কর্নার, যেখানে গাইজ আমরা অনেক বড় একটা টিভি নিয়েছি। বাট গাইজ এই টিভিটা আমি কখনোই দেখতে পাই না, আমরা টিভি দেখার সময় পাই না। এই জন্য আম্মু অনেক চিলাচিলি করে যে এত বড় একটা টিভি নিয়ে আসছি, টিভিটা তোমরা দেখো না, টিভি তো নষ্ট হয়ে যাবে। আমিও বলি যে চলো মুভি দেখি, তোমরা তো মুভি দেখো না। তুই দেখ মুভি, আমি অনেক বেশি ব্যস্ত থাকি। আমি যেই 3 ঘন্টা মুভি দেখবো সেই 3 ঘন্টা আমি আমার ব্লগ এডিট করবো আমাদের অডিয়েন্সের জন্য। নিজেও দেখে না, আমাদেরকেও দেখতে আচ্ছা দেয়। তোর কি আমি কখন টিভি দেখতে না করছি? আমরা খালি একটু নেটফ্লিক্স দেখলেই হয়েছে, খালি চিল্লাচিল্লি করে। দেখ তুই নেটফ্লিক্স, তোর যা দেখতে মন চায় তুই দেখ, আমার কি? আমার কি মানে তোমাকে ডাকি না আমরা দেখার জন্য? আমি দেখতে পারবো না গাইস, কারণ আমি অনেক বেশি ব্যস্ত থাকি। তো আমি যে 2-3 ঘন্টা মুভি দেখে টাইম ওয়েস্ট করব, সেই 2-3 ঘন্টা আমি কাজ করব। ঠিক আছে, তোমার দেখা লাগবে না। তোরও দেখা লাগবে না। গাইস আমাদের এই রুমের সব থেকে বেশি এক্সপেন্সিভ হচ্ছে আমাদের এই রুমের এই ফ্লোরটা। গাইস এই রুমের এই ফ্লোরটা হচ্ছে সম্পূর্ণ কাঠের। আমার জাস্ট এই রুমে এই ফ্লোরটা করতে গাইস লাগছে অলমোস্ট 6.5 লাখ টাকা, জাস্ট এই রুমের ফ্লোর। সো বুঝতে পারছো এই ফ্লোরটা কত বেশি এক্সপেন্সিভ। আর গাইস আমার উডেন ফ্লোর প্রচুর ভালো লাগে, এই জন্য আমি এই উডেন ফ্লোরটা নিয়ে নিছি। গাইস আমাদের এই ঘরেরই আরেকটা সেকশন আছে যেটা হচ্ছে ফটো সেকশন। তো চলো তোমাদেরকে দেখাই। গাইস এটা হচ্ছে আমাদের ফটো সেকশন।